গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখানে ব্রেকফাস্ট নিয়ে বসে আছি। আজকে ব্রেকফাস্ট করে তারপর রান্না বান্না করে ঘেমেছি, আমি পুরো অস্থির হয়ে গেছি। আমিও ঘেমেছি তুমি কি করে ঘেমেছো? এক্সারসাইজ করে। আর আমি সব রান্নার জোগাড় করলাম, কিন্তু রান্নাটা করিনি, রান্নাটা পরে করবো। কি সুন্দর দেখো চাটা বানিয়েছো। কাপে করে চা দিই, ওই প্লেটের মধ্যে ঢেলে তারপরে খায় উনি। ওইটাই মজা লাগে। আর আমি দই মুসলি খাচ্ছি, উনি এক্সারসাইজ করে চা বিস্কুট খাচ্ছে, আর আমি বিনা এক্সারসাইজে মুসলি আর ওই যে দই খাচ্ছি। আর আমাদের দুজনের তরফ থেকে ভিডিওটা যেহেতু কালকে পোস্ট হবে, তো অ্যাডভান্স তোমাদের বলে দিচ্ছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু স্বাধীনতা দিবসের জন্য অনেক অনেক শুভেচ্ছা। বাবা, বাংলায় বলতে তুমি ওড়িয়ামি বলতে, তো ওড়িয়ামি সেম বলতে। তো কি রান্না করছি সেটা পরে দেখি, ব্রেকফাস্ট করে তারপর তোমাদের দেখাচ্ছি। আর অনেক দেখো চা খাওয়ার টেকনিক, তার জন্য আরো আজকে তোমাদের দেখানোর জন্য এখানেই করলাম। আর আমি পুরো ঘেমে মস্ত হয়ে গেছি পুরো। জানি না আজকে এত গরম লাগছে কিসের জন্য, প্রচন্ড গরম লাগছে। আর কালকে পরশু দিন থেকে অনেকটা রোদ বেশি না, তার জন্য আরো বেশি গরম লাগছে। দেখতেই পাচ্ছ মুখ চোখের অবস্থা। তো কি রান্না করছি সেটা তোমাদের পরে দেখাচ্ছি, ব্রেকফাস্টটা করে নিই তারপরে। ঠিক আছে। আর গরমে না ভালো লাগছে না বেশি একটা। তোমাদের দেখিয়ে দিই কি রান্না করছি। দেখতে পাচ্ছ হাজব্যান্ড ডিমটা খুলে দিচ্ছে। আর এখানে আমি করছি মূলা ভাজা সর্ষে ফোড়ন দিয়ে, আর এখানে ডিমের তরকারি হবে। হয়ে গেছে খেলা, হাতটা ধুয়ে তারপর তুমি যাও, তোমার খাওয়াটা আয়োজন করতে হবে না। আমাদের ওই কালকে অত রাত্রি হয়ে গেছে আস্তে আস্তে, তারপরে ওই দোকানে সবজিও কি ছিল না, মূলোটাই ছিল। আর ছিল যেগুলো শাকান ফেলে দেবো খালি শাক, আর যেগুলো ছিল যেগুলো ছিল উনি খায় না, ঝিঙ্গা ছিল আর ওরকম সবজি ছিল যেগুলো উনি খায় না। তো সেগুলো এনে কি করব, টিফিনে যা উনি খাবে সেটাই তো করে দেবো না। তো এখানে মূলো ভাজা আর ডিমের ঝোল হবে। আর এখানে সব কেটে কেটে রেখেছি। তো এখন আমি এটা করে তারপরে তোমাদের একবারে রান্না করার পর দেখাচ্ছি। আজকাল একটু সব কিছুতে একটু হেল্প করছে। আর এই বাটিটার কথা তো তোমাদের বলেছি, ডিম সিদ্ধ করার বাটি আমার এটা। ডিম সিদ্ধ করতে করতেই, এটা ওনার ব্যাচেলার টাইমের বাটি, উনি তখন থেকে এটার মধ্যে মানে ডিম সিদ্ধ করতো। তো এরকম তখনই ফাটা ফাটা ছিল, মানে আমি যদি প্রথম থেকে করতাম তাহলে এতটাই ফাটতো না, এতটাই বা কালো হতো না। এটা ওনার আগে থাকতে ছিল, তার জন্য এরকম হয়েছে। চলো ডিমগুলো একটু কী করে আজকে গোটা ডিমই রান্না করবো। তো একবার রান্না করে তারপর তোমাদের দেখাচ্ছি। তো এই হচ্ছে আজকে টিফিন, এই যে ডিমের ঝোল, আজকে একটু ঝোলই করেছি। আর এটা হচ্ছে মূলো ভাজা, এক প্যাকেট বিস্কুট, আর পেঁপে কেটে দিয়েছি, আর ভাত। এই হচ্ছে আজকে টিফিন। আর আমার এখানে বাসন অল্প কিছু মাজা হয়ে গেছে, এখন শুধু কড়াইটা আর এটা মাজবো। আর ওইদিকে দেখিয়ে দিই হাজব্যান্ড কী করছে, জুতো পরিষ্কার করছে মনে হয়। ও, জুতো পরিষ্কার করা হয়ে গেছে। আর তুমি অত সুন্দর অত আয়রন করলে, আবার ওই সিঁড়িতেই বসে পড়লে। হ্যাঁ, আয়রনে কিরা তো এটা তো পড়ে যাচ্ছে তো। নিয়েছো সব কিছু। আজকে ভিডিওতে না একটু সাউন্ডটা একটু চলে এসেছিলো রান্নার সময়, তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও আজকের ভিডিওটাতে। হাজব্যান্ড বেরিয়ে গেল তখন দেখালাম, তারপরে সেই এখন বিকেলবেলা তোমাদের সঙ্গে আবার কন্টিনিউ করছি। কেননা হাজব্যান্ড যাওয়ার পরে আমার প্রতিদিনের যে ঘর মোছা, তারপরে কিচেন পরিষ্কার করা, জামা কাপড় ধোয়া, চান করা, পুজো করা, সমস্ত কাজই হয়ে গেছে। তারপরে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে, সব করে তারপরে আমি এখানে বিকালবেলা টিভি দেখতেছিলাম। আর এখানে আমি লেবুটা কেটে নিচ্ছি। কালকে যে লেবুটা আনলাম রাত্রেবেলা, মৌসুমি লেবু, এটা কিন্তু জুস করেও খেতে পারতাম, কিন্তু আমার না এরকম করে খেতে বেশি ভালো লাগে, তার জন্য এরকম করে কেটে নিচ্ছি। আর লেবুগুলো কিন্তু আমি ধুয়ে রেখেছিলাম এখানে, তোমরা ভেবো না আবার না ধুয়েই খেয়ে নিচ্ছি।
তো এখানে সব লেবু দুটোই নিলাম। আর ওইখানে দেখতে পাচ্ছ দুভাগে ভাগ করা আছে, একটা আমি বান্ধবীকে দিয়েছি পরে গিয়ে, এই লেবুটা খাওয়ার পরে গিয়ে তারপর দিয়ে এসেছিলাম, আর বাকিটা আমি পরে আমরা দুজনে আবার খাবো। তো এখানে আরামসে আমি বিন ব্যাগের উপর বসে টিভি দেখছি আর আমি লেবুটা এনজয় করছি। তো তোমরা কারা এরকম টিভি দেখতে ভালোবাসো আমার মতন? আমার কিন্তু টিভি দেখতে খুব ভালো লাগে, যে সমস্ত রিয়েলিটি শোগুলো সেগুলো তো আরও বেশি ভালো লাগে। তো আর যেখানে জামা কাপড়, কালকে জামা কাপড় ছিল যেগুলো পরে গেছিলাম, তারপরে আজকে জামা কাপড়, হাজব্যান্ডের অফিসের শার্ট, সেগুলো সব ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এত রোদ না এখন, 3-4 দিন ধরে বৃষ্টি, সেই যে তোমরা একদিন রাত্রেবেলা দেখেছিলে হাজব্যান্ড একটু হালকা ভিজে গেছিলো, সেইটুকুই বৃষ্টি হয়েছিল 4-5 দিনের মধ্যে, তাছাড়া আর বৃষ্টি হয়নি। তার এত গরম পড়েছে না 2-3 দিন ধরে, থাকতেই পারছি না। সকালবেলা দেখতেই পেলে আমি পুরো ঘেমে চেমে অস্থির হয়ে গেছি। তো সেরকমই অবস্থা হচ্ছে 2 দিন ধরে। আর এখানে আমি সন্ধ্যাবেলা আমার যেটা ডিউটি, আটা মেখে নিচ্ছি, রাত্রেবেলা রুটি করব। এটা রুটি খাই রাত্রেবেলা। তো আজকে না ডিমের তরকারি একটুখানি আছে, তো ভাবছি আমার জন্য, আমি তো হাজব্যান্ড তো দুধ ওইসব দিয়ে ভালো খায় না, তা আমি একটু দুধ দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবো, আর হাজব্যান্ড ওইটা দিয়ে খেয়ে নেবো। জিজ্ঞাসা করবো যদি ওইটা দিয়ে খেতে পারে তাহলে তো খাবে, না হলে কিছু ভাজা ভুজা বা আলুর তরকারি কিছু করব। ফোন করে জিজ্ঞাসা করে নেব, যেটা বলবে সেটাই করব। তো এখানে আমি আটাটা মেখে নিচ্ছি। আর আজকে না বাইরে বাজারে গেলাম না, যাওয়ার কথা ছিল, জিনিসপত্র আনার দরকার ছিল, কিন্তু যেহেতু কালকে ইন্ডিপেন্ডেন্স ডে, হাজব্যান্ডের সকাল থেকে অফিসে প্রোগ্রাম হবে, সেই জন্য সকালবেলা বেরিয়ে যাবে আর আসবে সেই রাত্রেবেলা। তার জন্য ওইখানেই খাওয়া দাওয়া করবে, সকাল মানে 6:30-7টার মধ্যে বেরিয়ে যাবে। তো ওইখানেই সব খাওয়া দাওয়া করবে, তো তার জন্য টিফিন বানাতে হবে না, তার জন্যই আরও গেলাম না। আমি তো কালকে সারাদিন একাই থাকবো বাড়ির, তাই ভাবলাম কালকেই বাজারটা করে নিয়ে আসবো। আর এখানে আমি এই বাসনগুলো দুপুরে রয়েছে, সেগুলো এখন রেখে দেবো। আর হাজব্যান্ড আসবে, তারপরে কিন্তু আমি ব্লগটা শেষ করব। আর কালকে দিনটা তোমরা কে কী করছো সেটা বলো, আমি তো ঘরে একাই থাকবো, হাজব্যান্ডও যেহেতু থাকবে না, হাজব্যান্ডের অফিসে প্রোগ্রাম। আর আমি ব্লগটা হাজব্যান্ড আসার পরে শেষ করবো, কারণ অনেক দিদিভাই বলেছে হাজব্যান্ড আসলে হাজব্যান্ডের এন্ডিংটা বেশি ভালো লাগে, তাই উনি আসুক তারপরে এন্ড করছি ব্লগটা। তো তোমাদের বলেছিলাম আমি উনি আসলেই ভিডিওটা এন্ড করব। তো তো তার জন্য ওনার অপেক্ষায় ছিলাম, নাহলে ভিডিওটা আমি তখনই এন্ড করে দিই। অনেকে বলেছে ওনার এন্ডটা শুনতে অনেক ভালো লাগে তোমার মুখে, তার জন্য। তো এই ভিডিওটার মধ্যে যদিও কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবে।